বন্ধুরা, শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওটা অনেক আগের, অনেক পুরনো রেসিপি। এটা আমাদের ছোটবেলায় দেখেছি, কলা যদি বেশি পেকে যেত আমার পিসিমা সেই কলা চটকে নিয়ে আটা দিয়ে লুচি করতেন। এই আরও সামনের জন্মাষ্টমী, আপনারা ইচ্ছে করলে এই কলা দিয়ে লুচি করে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন। তাহলে শুরু করা যাক। তার জন্য আমি 200 গ্রাম মতো আটা নিয়ে নিয়েছি। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম আর একটু গুঁড়ো চিনি। এবারে কলাটা চটকে নেবো আগে। এবার কলাটা স্ম্যাশ করে নিলাম। এবারে আটার সাথে মিশিয়ে নেব। ময়াম হিসেবে 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি আটার করছি। তখনকার সময়ে ময়দার এত প্রচলন ছিল না। আমার পিসিমা সব কিছুই করতেন আটা দিয়ে, তাই আমিও সেই ধারাটাকে বজায় রাখার জন্য আমি আটা দিয়েই করছি। কারণ আমার রান্নার শিক্ষাগুরু আমার পিসিমা। আজ তিনি নেই, থাকলে খুব খুশি হতেন। আমি তাকে শ্রদ্ধা জানিয়ে তার রেসিপিটা করছি। হয়ে গেল আমার আটা মাখা। একটু তেল বুলিয়ে রাখছি, নাহলে শক্ত হয়ে যাবে। আটাটা মাখা হয়ে গেল, এখন 10 মিনিট ঢাকা দিয়ে রাখছি। হয়ে গেল আমার 10 মিনিট। আমি এবারে লুচিগুলো বেলে নেব। তার আগে একটু আবার আটাটাকে ডলে নিচ্ছি। হয়ে গেল আমাদের ঘরে থাকা নরম কলা দিয়ে আটার লুচি। আপনারা ঘরে করে খেয়ে দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগে। সকলের ঘরে আটার সাদা তেল থাকে, কলাটাও প্রায় থাকে। যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে দিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল আইকনটাকে প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সকলের আগে চলে যাবে। আর
আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে দেখবেন। আর জন্মাষ্টমীতে ভোগ নিবেদন করবেন এই লুচি হিসেবে, দেখবেন খুব ভালো লাগবে। তাহলে আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।